কবর থেকে মানুষ উঠে ভোট দিবে না, যার কারণে মানুষ কি সুষ্ঠু ভোট দিতে ইন্টারেস্ট না। এবছর নতুন ভোট দেওয়ার একটা ইচ্ছা ছিল কিন্তু দিব না। আমার এর আগেই ভোটার ছিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে আমার কোনো ভোটার লিস্টই হয় নাই। এখন যাব, গেলে তখন বুঝবো যে আমি আদৌ কি লিস্টেড হয়েছি নাকি। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা চাই। সবচেয়ে বেশি দরকার কর্মক্ষেত্রটা, কারণ এখন দেশে জবের অনেক অভাব দেখতেছি এবং মেইনলি হচ্ছে তারা আমার জন্য কি করতে পারবে, দেশের জন্য কি করতে পারবে এবং হচ্ছে সমাজের জন্য কি করতে পারবে। তারা যে হচ্ছে সমাজের জন্য, দেশের জন্য আর এবং আমার জন্য যদি উন্নতি আনতে পারে, তারা অবশ্যই সে প্রার্থী আমার ভোট পাবে। আমরা ভোট দেন মানে আমরা যেটা জানি রাত বেলাতেই কাজ হয়ে যেত। এবার আমরা আশা করি সেরকম কোনো কিছু আপনার সুষ্ঠু ভোট হবে। হাসাইগেগুই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার বাংলাদেশে মোট ভোটার 12,77,00,000, যার মধ্যে 4 কোটির মতো তরুণ ভোটার। তবে তার লগে যুক্তই 50 লাখের মতো নতুন ভোটার। ফলে নির্বাচনের গেম চেঞ্জার হওয়া যায় এই তরুণ ভোটার অকলরে। এই তরুণ ভোটার অকলে আসন্ন নির্বাচন লয়ে তারার প্রত্যাশা কি হর, তারার আশা কি করে, তা আর তোরারে জানাবে চেষ্টা করুন। পড়াশোনা শেষে একটা শোভন কর্মসংস্থানের বড়ই অভাব বোধ করতেছি বর্তমানে যারা আছে। আমাদের সবগুলো তরুণদের একটাই ইচ্ছা, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি বাংলাদেশ উন্নয়নশীল দেশ। আমরা যাতে আগামী 5 বছরে উন্নয়নশীল থেকে বাংলাদেশ উন্নত দেশ এটা দেখতে পারি, আর কিছু না। এডুকেশন সিস্টেম, তার উপর জব ফ্যাসিলিটি, এবার যদি নিউ কেউ আসে তাদেরটা হয়তো ভুল হইতে পারে। রাস্তাঘাট ভালো করতে হবে, তারপর ক্লিয়ার করতে হবে, শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে, তারপর আমাদের এই চলতে ফিরতে যাতে কোনো ধরনের কষ্ট না হয়, কোনো ধরনের হ্যাসেল না পায়। এই ভোটের মাধ্যমে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আছি, আর একটা তো ভালো লাগতেছে। মানে অনেকে ভোটার হয়েও ভোট দিতে পারে নাই, আমরা প্রথমবার হয়ে ভোট দিতে পারবো ইনশাল্লাহ। আমার প্রথমে আমি দেখবো তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, এটা দেখবো। দেখার পরে তারপর আমি ভোট দিয়ে, ওদের তো প্রথমে সুযোগ দিতে হবে একবার। আমার তো আরো অনেক বয়স আছে, প্রথমে একবার দিয়ে দেখবো। দেওয়ার পরে ওরা যদি খারাপ করে তাহলে মানে আমার মতটা পাল্টাতে হবে। আমি যে এগুলো আমার জন্য ফ্যাক্ট করে দুর্নীতি দমন করা, যেই সব আমাকে এনশিওর করতে পারবে যে দুর্নীতি দমন হবে, ফিউচারে গিয়ে বেকারত্ব কমবে, এই ধরনের গুলাই আমরা সবাই আশাবাদী। এবার সরকার সবকিছু পারফেক্টলি ব্যালেন্স করে ভোটার এবং ভোট কেন্দ্র সবগুলো খুবই হবে এবং বাংলাদেশকে আমরা নেক্সট লেভেলে নিয়ে যাই। সো আমি মনে করি যারা এখন সামনে সরকার আসবে তাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমাদের দেশটাকে উপরে নেওয়ার জন্য। তাইলে আমার সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা। এখন তো বেশি ভালো লাগতেছে। এখন মানে গতবার তো একনায়কতন্ত্র ছিল, আপনার বিভিন্নভাবে মানুষ হয়রানির শিকার হয়েছে। এখন মনে হচ্ছে যে না, জিনিসটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, বাংলাদেশ ঠিক পথে আগাচ্ছে। নির্বাচনের আগে মানুষজন আসলে বেশি এক্সাইটেডে, একজন আরেকজনকে দলকে নিচু প্রমাণ করতে গিয়ে অনেকভাবে সংঘর্ষ হয়ে যায়। তো এগুলো একটু মেনটেন করতে হবে সব পক্ষ থেকে। এটা প্রত্যাশা থাকবে তারা নির্বাচিত হওয়ার পরে যুবকদের জন্য, যারা বেকার আছে বেকারদের জন্য নিরলসভাবে কাজ করতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। এটাই আমাদের প্রত্যাশা। আর বেশ কিছু ক্ষেত্রে উন্নয়ন করা দরকার। বিশেষ করে আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে ডিগ্রি নিয়ে ভালো কিছু করা যায় না, তো বিশেষ করে জবের ফ্যাক্টরটা মাথায় রাখা উচিত। আর আমাদের সবগুলা কথাবার্তা শোনা উচিত, যেমন সব কিছু উন্নয়ন করা উচিত। আমার দেশে ধরতে গেলে কিছুই ভালো মতো ঠিক মনে তো হচ্ছে যদি বাকি দলগুলা মানে কথা রাখে, যেগুলো তারা বলতেছে কথাগুলো রাখে, তাহলে তো অবশ্যই ভোট দিবে সবাই। আমরা এত বছর ধরে আমরা সবাই চাইছি যে আমরা সুস্থভাবে ইলেকশন করব। তো সুস্থ ইলেকশনটা কোথায় আপনারা দিতে পারছেন? তাহলে আমি কেন ভোট দিব? কার জন্য ভোট দিব? সেটা তো সুন্দরভাবে দেশ পরিচালনা হোক। আপনি যে একটা দেশ পরিচালনা করবেন সেটার একটা সৌন্দর্য আছে, সৌন্দর্য মার্জিত বজায় রাখি আপনি করেন, কোনো সমস্যা নেই, প্রত্যেকে ভোট দিবে। আপনি কোনো ঝামেলা করবেন না, ঝামেলা করার কোনো প্রশ্নই নেই। তাহলে আপনারা সেটা করতেছেন না, আমরা চাই না এগুলা। বর্তমান সময়ে যেটা হচ্ছে আমাদের যে অধিকারগুলো আছে, তরুণদের যে অধিকারগুলো আছে, সেগুলো আপনারা সঠিকভাবে প্রয়োগ করেন। তরুণরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যেরকম কখনো বিভিন্ন উদ্যোক্তা হইতে গেলে বিভিন্ন লোনের পায় না করার জন্য। তারপরে আপনার মেয়েরা বিভিন্নভাবে পিছিয়ে থাকে, তারপর বৈষম্য দেখা যায়। আবার অনেক জায়গায় মেয়েদেরকে বেশি আগানো হয়, ছেলেদেরকে আবার পিছানো হয়, খালি জেন্ডার ডিসক্রিমিনেশন। তো জিনিসগুলো যদি ঠিকঠাক হয় তাহলে আশা করি উন্নয়ন সম্ভব দেশের জন্য। হ্যাঁ, তরুণ ভোটার না, এতে তরুণরা এবার ভোট দেবে ইনশাল্লাহ। এবং প্রার্থীরা যে আশা প্রত্যাশা দেয়, আমরা আশা করব ওনারা সেটা যখন ওনারা নির্বাচিত হবেন তখন সেটি পূরণ করবে। সচেতন এই তরুণ কলিফারে আগামীর বাংলাদেশ গড়িত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গড়িতারে গণতান্ত্রিক রাষ্ট্র। তবে এই তরুণকলর প্রত্যাশা পূরণে কতটুক প্রস্তুত আছে প্রার্থীল, ইয়েন এখন সাহেবের বিষয়। আহমেদ হুসাইন, C+ TV, চট্টগ্রাম।